তো হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে উল্টো রথ এবং রথ উপলক্ষে আমরা এখন বেরিয়ে পড়েছি উল্টো রথ সাজানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ সবাই এখন রেডি হয়ে গেছি আর টোটো রেডি হয়ে গেছে। আমরা এখন টোটো ফাইনালি আমরা টোটোর পথে উঠে পড়েছি এবং টোটো আমরা এখান থেকে ছেড়ে দিয়েছি। আমাদের রথ আছে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে। জায়গাটার নাম হচ্ছে থানাপাড়া। তো ফাইনালি আমরা রথের এখানে এসে গেলাম। এই যে রথ সাজাবো, এখন টোটোতে এসেছিলাম, মাদুরদার টোটোতে। টোটো রাখা হয়ে গেল। এই যে রথ, এখন রথ সাজানো হবে। তো রথের মধ্যে প্রচুর জল হয়ে গেছে এখানটাতে, তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটাতে প্রচুর জল খালি করছে আর পুরাতন ফুলগুলো খুলে এখন নতুন ফুলগুলো লাগানো হবে। যে ফুল আনা হয়ে গেছে। আর এই যে কন্ডিশন রথের জল কীরকম পড়ছে, বান্ডিল করে জল বের করে দিচ্ছে এখান থেকে, অনেক জল আছে। কাজে আস্তে আস্তে টিফিনের ব্যবস্থা হয়ে গেছে এখানটাতে সব বসে গেছে। এই যে হ্যাঁ, কারি পাতা সবাই খাচ্ছে। প্রায় অনেকটাই কাজ আমাদের হয়ে গেছে সাজানো ফুলগুলো, এখনও সাইডের এইগুলো লাগানো হচ্ছে কাপড়গুলো, আর কিছু ফুল আছে এখানে সাজাবো। আর দই টড়ি বাঁধা হয়ে গেছে, আর কিছুক্ষণ তারপরে আমাদের সাজানো হয়ে যাবে পুরো কমপ্লিট। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ফাইনালি আমাদের রথ সাজাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানটা সবাই বসে আছে, মানে যেহেতু একটু রথ সাজানোর পর সবাই একটু রেস্ট নিচ্ছিল। তো ফাইনালি দড়ি বাঁধা সমস্ত কিছু কমপ্লিট। এবার শুধু আমরা বেরোবো, এখন দেখা যাক কী করি। তো রথ সম্পূর্ণ তো কমপ্লিট হয়ে গেল, এখন সব টোটোতে উঠছি। এখন যাবো আবার মন্দির, দেখা যাক মন্দিরে গিয়ে কি হয়। আমরা রথে উঠে পড়ে গেলাম। এখন এই যে সবাই যেরকম এসেছিলাম সেরকমই রথে যাচ্ছি। দেখা যাক মন্দিরে যাই আগে। মন্দির থেকে তো বেরোলাম, এখন আমরা স্নান করে নেবো। স্নান করার পর যাব মন্দিরে। প্রসাদ আজকে বলেছে আমাদেরকে, যেহেতু আমরা রথ সাজাতে গেছিলাম। দেখা যাক, স্নানটা করে নিই, তারপরে মন্দিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা সবাই মিলে স্নান করে চলে এসেছিলাম মন্দিরের প্রসাদ পাওয়ার জন্য। তো আমরা এখানে মন্দিরের প্রসাদ নিচ্ছি এখন। এরপরে বেরিয়ে পড়বো আমরা আমাদের উল্টো রথ আনার জন্য। তো এখন আমরা বেরিয়ে পড়লাম উল্টো রথকে আনার জন্য। জায়গার অবস্থা তো একটু মানে ভালো নাই, দেখা যাক কি হয়। তো এই যে হচ্ছে মন্দিরের বাবা প্রভাত আর জয়দেবদা, আর আমি আছি, আরও সবাই ওখানে আছে। বেরিয়ে পড়লাম, দেখা যাক, তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। ফাইনালি আমরা আমাদের জগন্নাথ প্রভুর কাছে এসে গেছি। আমি ভলেন্টিয়ারের যেগুলো কার্ডগুলো ছিল ওগুলো গুছিয়ে নিলাম এবং বাবা সুন্দর করে ওখানে পাগড়ি বাঁধছিল শ্রী জগন্নাথ দেবের। এবং উপর থেকে দেখতে পাচ্ছ আমাদের রথটা যে রাখা আছে বাড়ির উপর থেকে, কত সুন্দর লাগছিল। আর দেখো এই দৃশ্যটা, এটা দেখে কিন্তু সবাই একটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো তারপর এখানটাতে আমি রথে তুলে দিলাম। সবাই মিলে রথের মধ্যে ঠাকুর তুলে দেওয়ার পর এখন আরও লোকজন যেহেতু চলে এসেছে, বর্তমানে এখন সব কিছু আয়োজন করা হয়েছে। ঠাকুর নিচে নামানো হয়ে গেল, তোমরা দেখতে পেলে। এখন ঠাকুরগুলোকে ভালো করে প্লেস করা হচ্ছে এবং এখন করার পর আমাদের রথ বেরিয়ে পড়বে। অনেক লোক চলে এসেছে। তো আমাদের উল্টো রথযাত্রা এখন বেরোনোর জন্য একবারে ফাইনালি রেডি। আর দেখতে পাচ্ছ অনেকজন এসে গেছে, আরও ভিড় আসছে, আরও লোকজন আসছে। তো আমাদের উল্টো রথ বেরোনোর জন্য রেডি। এখন একটা এখানটাতে সবটি রথ একসাথে আসবে
আমাদের 5টা রথই এখানটাতে একসাথে হবে এখন আজকে চাঁচলের মধ্যে। এই যে আমাদের মামা আজকে আসতে লেট করে দিয়েছে। আরে তো আমরা আস্তে আস্তে করে আমাদের চাঁচল স্ট্যান্ডের মধ্যে এসে পড়েছি। এখন দেখতে পাচ্ছ কতজন আছে। তারপরে ফাইনালি আমাদের রথকে এখানে রাখা হয়ে গেছে, যেখানে রথ রাখার কথা, যেখানে আরও 5টা রথ আসবে। তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। এখন যে এইগুলো লোক আছে এগুলো সব আমাদেরই লোক। এখন আরও 4 জায়গাকার রথ আসবে। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আরও 4টা রথ কেমন হয়েছে এবং কোথায় কোথায় থেকে আসছে আমি সেগুলোও বলবো তোমাদেরকে। তো কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে দ্বিতীয় নম্বর রথ যেটা পাহাড়পুর থেকে এসেছে। এই পাহাড়পুর থেকে দেখতে পাচ্ছ কতজন এসেছে। পাহাড়পুরের রথ এটা চলে আসলো, পাহাড়পুরের রথ। আর 2টো রথ এখানে এসে গেছে, আর বাকি আছে আর 3টে রথ। আজকে আমাদের এখানে ব্যাপারটা আলাদাই জমে গেছে, তাই কিনা? ঠিক কিনা? আজকে আমাদের এখানে কত রথ আসছে? 5টা রথ এক জায়গায় হবে, তারপরে এসডি ভিডিও আসবে, তারপরে ছবি তুলে তারপরে যাবে। রথযাত্রা কার্নিভাল হচ্ছে চাঁচলে। রথযাত্রা কার্নিভাল এক কথায় বলতে গেলে চাঁচলের বুকে প্রথমবার রথযাত্রা কার্নিভাল। তো ফাইনালি দেখতে দেখতে আমাদের আরেকটা রথ যেটা আমলাপাড়া থেকে আসে, এবং এই আমলাপাড়া যে বাড়ি থেকে রথটা আসে সে আমাদের চেনা জানাই হলো আর কি। এখানটাতে রথ এসে গেছে আমলাপাড়া থেকে। আর বাকি থাকলো 2টো রথ। 2টো রথ হচ্ছে, একটা হচ্ছে আমাদের রাজবাড়ি আর এক হচ্ছে আমাদের থানাপাড়ার। তো এটা হচ্ছে আমলাপাড়ার রথ। তোমরা দেখতে পাচ্ছ সবাই কত আনন্দ এনজয় করছে। তো ফাইনালি আমাদের রাজবাড়ির রথটা এসে গেছে। দেখতে পাচ্ছ 4টা রথ। এই যে রাজবাড়ি, তারপরে হচ্ছে পাহাড়পুর, তারপরে হচ্ছে আমাদের মন্দিরে, তারপরে হচ্ছে আমলাপাড়ার আরেকটা রথ যেটা থানাপাড়ার, ওটা এখনো আসেনি যেহেতু জ্যাম্পের মধ্যে ফেসে গেছে। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে এখন কত লোক হয়েছে এখানে দেখানোর। তো তোমরা দেখতেই পাচ্ছ যেরকম কার্নিভাল হয় কার্নিভালের মতন প্রচুর ভিড় হয়েছে। আর এই জিনিসটা আমাদের প্রতি বছর এবার থেকে হবে। লোক দেখতে পাচ্ছ কতজন এসেছে। তো আমরা আমাদের রথ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু লেট হয়ে যাচ্ছিলো অনেক। আমরা আমাদের রথ নিয়ে বেরিয়ে পড়েছি, আর একটা রথ যেহেতু আসেনি এখন আমাদেরকে থামতে বলছিল, তো আমরা আগেই 15 মিনিট আগে বেরিয়ে পড়ে গেছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মন্দিরের এখানে। বাট যেহেতু অন্ধকার হয়ে গেছিলো তাই জন্য ভিডিও কোয়ালিটি একবারে আসছিল না, আর আমার মোবাইলে চার্জ না থাকাকালীন ফ্ল্যাশ অন হচ্ছিল না। তো আমরা এখানে মন্দিরে এসে গেছি। এখন বিগ্রহগুলোকে নামানো হবে এবং নামিয়ে এখানে প্রসাদ বিতরণ করা হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবা।